তেতো করলার অসাধারণ সব গুণাগুণ ও উপকারিতা। করলা উপকারী হলেও সবার খাওয়া উচিত না এবং কাদের খাওয়া উচিত নয় জানুন। করলা তেতো স্বাদ বলে অনেকে দূরে থাকেন, অনেকে আবার ভালোবেসে খান এই সবজি। করলা স্বাদে যত তেতো হোক না কেন গুণে কিন্তু অনন্য। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং আমাদের শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এই সবজি। আবার মধু ও পানির সঙ্গে করলার রস মিশিয়ে খেলে মুক্তি পাবেন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসরোগ ও গলার প্রদাহের মতো সমস্যা থেকে। হজমের সমস্যায় ভোগেন না এমন লোক কমই আছে। খাবারের বিভিন্ন সমস্যার কারণে এমনটা হয়ে থাকে। তবে আপনি যদি নিয়মিত করলা খান তাহলে হজম ক্ষমতা উন্নতি হবে। রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি, নয়তো ডায়াবেটিস সহ আরও অনেক সমস্যায় পড়তে হবে। আপনি যদি অতিরিক্ত সুগারের সমস্যায় ভোগেন তাহলে অনেক খাবার খাওয়ার ক্ষেত্রে নিষেধ থাকবে। তবে যদি নিয়মিত করলার রস খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে সহজ হবে। সুস্থ থাকার জন্য লিভার ভালো রাখা জরুরি। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে করলা, কারণ লিভারের ভিতর জমে থাকা টক্সিন থেকে বের করতে সাহায্য করে এই করলার রস। করলায় থাকা পুষ্টিগুণ লিভারের স্বাস্থ্য ভালো রাখে, ফলে দূরে থাকে লিভারের নানা অসুখ। করলায় থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখে, বার্ধক্য ঠেকিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। করলার রস শক্তিবর্ধক হিসেবেও কাজ করে, স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি ভালো ঘুম হতে সহায়তা করে। তাই নিয়মিত খাদ্য তালিকায় করলা রাখুন। এবার আসুন কাদের জন্য করলা ক্ষতিকারক একটি সবজি জেনে নেই। বিভিন্ন পুষ্টিবিদের মতে করলা খাওয়া অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী, তবে সকলের জন্য নয়। অনেকের ক্ষেত্রে করলা খেলে সমস্যা হতে পারে। যদি ফ্যাটি লিভার থাকে বা লিভার সংক্রান্ত অন্য কোনো সমস্যা থাকলে করলা খাওয়া উচিত নয়। করলা খেলে লিভারের সমস্যা বাড়তে পারে এবং বদহজমের সমস্যা হতে পারে। গর্ভবতী মায়েদের করলা খাওয়া এড়িয়ে চলা উচিত। করলায় বীজে থাকা মেমোরোচারিন যৌগ গর্ভের শিশুর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। অনেক সময় বেশি করলা খেলে শিশুদের বমি ও ডায়রিয়ার সমস্যা হতে পারে। তাই শিশুদের খুব বেশি করলা খাওয়া উচিত নয়। ডায়াবেটিস রোগীদের জন্য করলা ওষুধ হলেও খুব বেশি খাওয়া উচিত নয়। ডায়াবেটিসের রোগীরা খুব বেশি করলা খেলে হেমোলাইটিক অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ে।